সড়ক পরিবহন মন্ত্রী রবিউল আলম সাহেব চাঁদাবাজি নিয়ে একটি বক্তব্য দিয়েছেন। সেইটা নিয়ে দেখলাম কিছু মূর্খরা সমালোচনা শুরু করছে। ওই বক্তব্যের মধ্যে উনি কি বলছে চলেন একটু ভিডিওটা দেখে আসি। হচ্ছে বাস মালিক সমিতি আছে, আবার শ্রমিক সমিতিগুলিও আছে, ফেডারেশন আছে। তারা তাদের কল্যাণে, এটা একটা অলিখিত বিধির মতো, কোনো সময় তাদের কল্যাণেই তারা এটা ব্যয় করে, বিধায় কালেক্ট করে তাদের সম্মতিতে। চাঁদা, আমি ওইটাকে বলতে চাই যে কেউ দিতে চায় না বা তাকে বাধ্য করা হচ্ছে, সেটা হলো চাঁদা। তার বক্তব্য অনুযায়ী স্বেচ্ছায়, অর্থাৎ বাস মালিক সমিতির যারা আছে এই শ্রমিকরা যদি স্বেচ্ছায় অর্থ দিয়ে পরবর্তীতে তাদের নিজস্ব কল্যাণে সেটা ব্যয় করে, সেইটা আমরা চাঁদাবাদী হিসেবে নিচ্ছি না। উনি তো এই কথাটাই বলছেন। যারা বিভিন্ন ইউনিভার্সিটিতে পড়াশোনা করে প্রত্যেকে ছাত্র কল্যাণ সমিতির সঙ্গে যুক্ত। এই সমিতিতে শিক্ষার্থীরা অর্থ সংগ্রহ করে জমা করে, সেই অর্থ দিয়ে তারা বিভিন্ন সময় ট্যুর দেয়, রমজান আসলে সেই টাকা দিয়ে ইফতার পার্টি করে, তাদের নিজস্ব খাতেই তো খরচ করে। এখন এইটাকে কি আপনি চাঁদাবাজি বলবেন? এছাড়াও বিভিন্ন শিক্ষক সমবায় সমিতি, কৃষক সমবায় সমিতি, রিক্সা চালক সমবায় সমিতি, এই যে সমিতিগুলো, এরা তো তাদের নিজস্ব স্বেচ্ছায়, এরা তো স্বেচ্ছায় টাকা দেয়, এই টাকা তাদের কল্যাণেই খরচ হয়। এরা টাকা জমাই দিয়ে তারা বিভিন্নভাবে বাড়ি গাড়ি করে, ফ্ল্যাট করে, তারা পরবর্তীতে ভাগাভাগি করে নেয়। এখন এই যে টাকাগুলো তারা জমা করে সমবায় সমিতিতে, এই টাকাটা কি আপনি চাঁদাবাদী হিসেবে ধরবেন? রবিউল সাহেব তো ভাই এই কথাটাই বলেছেন, এবং রবিউল সাহেব তিনি একই বক্তব্যের মধ্যে স্পষ্ট করে বলেছেন যে যারা জোরপূর্বকভাবে অর্থ সংগ্রহ করে এটা হচ্ছে চাঁদাবাজি, এবং এই চাঁদাবাজদের বিরুদ্ধে তিনি কঠিন হুঁশিয়ারিও দিয়েছেন ওই একই বক্তব্যের মধ্যে। চাঁদাবাজি এরকম যদি কেউ করতে আসে, তা কোনো সুযোগ নেই, কোনো সুযোগ নেই। যোগাযোগ মন্ত্রণালয়ের অধীনে বা যে সমস্ত জায়গা আছে সেখানে বাইরে থেকে কেউ চাপ প্রয়োগ করে চাঁদা নেবে, অনৈতিক সুবিধা নেবে, সে সুযোগ নেই। এখন রবিউল সাহেবের এই বক্তব্য নিয়ে যারা অপপ্রচার চালাইলেন, আপনাদের উদ্দেশ্য করে একটা কথা বলতে চাই। আপনারা ভাই মানসিকভাবে ছোট লোক এবং মস্তিষ্কবিহীন ফকিন্নি। কি করতে পারছেন? এই নির্বাচনে বিএনপিকে ঠেকায় রাখার জন্য যেই পরিমাণ অপপ্রচার চালাইলেন, সকাল থেকে শুরু করে বিকাল পর্যন্ত সারাটা রাত ভইরা, কিছুই তো করতে পারেন নাই। করতে থাকেন অপপ্রচার। বিএনপি যদি কোনো অন্যায় করে সেটার প্রতিবাদ আপনাদের আগে আমরা করব, কিন্তু আপনাদের এই অপরাজনীতি বাদ দেন।